আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। মনোনয়ন নিয়ে বিরোধীর ক্ষতি বিএনপির, লাভ জামায়াতের। শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দিবে বললেন মান্না। ৩০০ আসনে প্রার্থী দেবে তাহেরীর দল। বিএনপিতে যোগদান করলেন ধোবাউড়া শহীদ পরিবারের সদস্যরা। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। বিভক্তির কারণে সাংবাদিকেরা রাজনীতিকদের পকেটে ঢুকে যান বললেন মির্জা ফখরুল। বিভক্তির কারণে সাংবাদিকেরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত মিডিয়া সংস্কার প্রতিবেদনের পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের তো অনেকগুলো ইউনিয়ন আছে, বিএফইউজে, ডিআরইউ, আবার দুই দলে দুই ভাগ আছে, তিন ভাগ। আপনারা নিজেরাই আজকে দলীয় হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু সমস্যা। তিনি আরো বলেন, আমাদের প্রতিশ্রুতি খুব পরিষ্কার। আমরা ৩১ দফার মাধ্যমে স্পষ্ট করে বলেছি যে আমরা একটি স্বাধীন গণমাধ্যম দেখতে চাই এবং সেটি গড়ে তুলতে চাই। সেজন্যই আমরা তখনই একটি কমিশন গঠনের অঙ্গীকার করেছিলাম। বিএনপির মহাসচিব বলেন, আমরা আশা করি আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই তাহলে আমরা নিঃসন্দেহে এই বিষয়টি অগ্রাধিকার দিব। তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই গণমাধ্যমকে উন্নত এবং উপযোগী করে তোলার জন্য নানা ব্যবস্থা নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সংস্কারের অন্যতম লক্ষ্য ছিল গণমাধ্যম। প্রায় ৪ মাসের আলোচনা শেষে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ তা নিয়েও আসছে নানা পর্যবেক্ষণ। সম্প্রচার সাংবাদিকদের পক্ষ থেকে সেসব পর্যবেক্ষণ তুলে ধরতে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। মতবিনিময়ের ধারাবাহিকতার চতুর্থ ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পর্যবেক্ষণ তুলে ধরতে এ মতবিনিময় আয়োজন করে বিজেসি। মতবিনিময়ে বিগত সময়ে গণমাধ্যমের পক্ষপাতমূলক অবস্থানের সমালোচনা করেন রাজনীতিকরা। শেষ পর্যন্ত মানুষ বিএনপিকে ভোট দেবে বললেন মান্না। বিএনপিকে নিয়ে নানা সমালোচনা থাকার পরও মানুষ শেষ পর্যন্ত ওই দলকেই ভোট দিয়ে নির্বাচিত করে বলে মনে করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, আগামী ৫ বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা তো যায় নাকি। আমি জানি না, আপনারা হয়তো বলতে চাইবেন না। মান্না বলেন, আমি বলি, আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না, আমি তো বিএনপি করি না, কিন্তু আমার মনে হয় অনেক সমালোচনার পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে। ৩০০ আসনে প্রার্থী দেবে তাহেরীর দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশগ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন তাহেরী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশের একমাত্র শান্তিপ্রিয় দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে এবং শান্তির বার্তাগুলোকে এদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ। তিনি বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত এর অনুসারীরা কখনো কারো উপর জুলুম করে না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না, সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব। তাহেরী বলেন, আমরা শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাবো দেশের শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নি জোটকে বিজয়ী করার, কারণ এটাই প্রমাণিত সুন্নিরাই এ দেশে শান্তিপ্রিয়। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে। বিএনপিতে যোগদান করলেন ধোবাউড়া শহীদ পরিবারের সদস্যরা। জুলাই গণ অভ্যুত্থানে ধোবাউড়া শহীদ পরিবারের সদস্যরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে সমর্থন জানিয়ে বিএনপিতে যোগদান করেছেন। সোমবার সকালে শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে যোগদান উপলক্ষে ধোবাউড়া উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলো কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। যোগদানকারীরা হলেন ২৪শে জুলাই ঢাকা মহাখালীতে পুলিশের গুলিতে নিহত ঘোষগাঁও ইউনিয়নের জয়িপাপাড়া নিবাসী শহীদ
শাহজাহানের মা সাজেদা বেগম। 5 আগস্ট বাড্ডায় পুলিশের গুলিতে নিহত শহীদ সোহেল মিয়ার বাবা আব্দুল হাকিম। আজমপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ মাজেদুল ইসলামের বাবা আব্দুল মান্নান ভাই জালাল উদ্দিন। সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ মাওলানা সাদেকুর রহমানের ভাই হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন। তারা প্রাথমিক সদস্য ফরম পূরণ 20 টাকা চাঁদা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান দেন। বিএনপির যুগ্ম মহাসচিব তাদের হাতে দলের প্রাথমিক সদস্য পদের স্বীকৃতিপত্র তুলে দেন। পরে উপজেলা বিএনপির নেতারা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় ইমরান সালে প্রিন্স শহীদ পরিবারের সদস্যদের বিএনপিতে স্বাগত জানিয়ে বলেন, বিএনপিতে তাদের যোগদান গণতান্ত্রিক অভিযাত্রার জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক। বিএনপি গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং বিএনপির পক্ষেই এ চেতনা বাস্তবায়ন সম্ভব। সেজন্য গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা বিএনপির পক্ষে অবস্থান ঘোষণা করেছেন। শহীদের রক্তের ঋণ পরিশোধ করতে বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের প্রতিটি অধ্যায় শহীদদের রক্তে লেখা। ধোবাউড়া শহীদ পরিবারের সদস্যরা বিএনপিতে যোগদান করে শুধু একটি দলের সঙ্গে যুক্ত হননি, তারা শহীদদের অপূর্ণ স্বপ্ন পূরণের জাতীয় অভিযাত্রায় সামিল হয়েছেন। শহীদদের রক্ত ব্যথা যেতে পারে না। তিনি আরো বলেন, আগামী শাসক গোষ্ঠী দেশে একদলীয় দমন নীতি চাপিয়ে দিয়ে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে দেশকে অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল। সেই অন্ধকার পরিস্থিতি থেকে মুক্ত করতে 15 বছরের ফেসিবাদ বিরোধী আন্দোলন ধারাবাহিকতায় ছাত্র জনতা গণ অভ্যুত্থানে আগামী ফেসিবাদের পতন ঘটিয়েছে। গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে বিএনপি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে প্রস্তুত। মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি, বললেন আনিসুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় জাতীয় পার্টির জ্যেষ্ঠ অনেক নেতার বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা এবং বিদেশে যাত্রায় দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না। বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বসওয়ের সঙ্গে আজ রোববার সন্ধ্যায় এক বৈঠকে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন। দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপোদা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে জানতে তাদের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বসওয়ে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় পার্টির এই অংশের প্রতিনিধি দলে আরো ছিলেন মহাসচিব ও বিএএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা। আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বসওয়ের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আনিসুল ইসলাম কমনওয়েলথ মহাসচিবকে বলেছেন, নির্বাচনের জন্য এখনো লেভেল প্ল্যানিং ফিল্ড নেই, প্রশাসন 2 ভাগে বিভক্ত, মব কালচার এখনো চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে জুলাই আগস্টের দায়ের করা মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি। এছাড়া অসংখ্য